আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশ এর আরও কমন মিস্টেক্সের আরও একটি ক্লাসে। মূলত আজকে 13 নম্বর ক্লাস চলতেছে। এই 13 নম্বর ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখব মূলত হচ্ছে সেন্টেন্সের মধ্যে ভুল কোথায় আছে, প্রিপোজিশনাল মিস্টেক কোথায় আছে, তারপরে হচ্ছে ওয়ার্ডের মিস্টেক কোথায় আছে, এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা কাজ করতেছি। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখো নাই তারা সুন্দর করে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিও। চলো আমরা আজকে ক্লাসে যাই। সো আজকের ক্লাসে যে হলো প্রথম যে টপিক, মানে প্রথম যে সেন্টেন্সটা কি বলা আছে একটু লক্ষ্য করো। বলা আছে যে হি টোল্ড আই শ্যাল গো। তোমরা সবাই ন্যারেশন পড়ছো এবং ন্যারেশন জানো। সো ন্যারেশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখো যে এই রকমের ক্ষেত্রে ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন, তাই না? ন্যারেশন তো দুই প্রকার, একটা ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট ন্যারেশন। সো ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয় যে এইখানে টোল্ড না ব্যবহার করে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, এইখানে সেইড ব্যবহার করতে হয়। এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে যে, মজার ব্যাপারটা কি, সেটা হচ্ছে যে এই যে টেলের সেইডের পরে আমরা সেইডের পরে প্রিপোজিশন হিসাবে সেইডের পরে আমরা প্রিপোজিশন হিসাবে টু ব্যবহার করি। সেইডের পরে আমরা প্রিপোজিশন হিসাবে কি ব্যবহার করি? টু ব্যবহার করি। কিন্তু টেলের পরে কিন্তু আমরা, অর্থাৎ এই যে টোল্ড আছে, এই টোল্ডের পরে, বা এটাকে আমরা যদি টেল বলি, হ্যাঁ, যে টেল বলি, এই টেলের পরে কিন্তু আমাদের টু ব্যবহার করা লাগে না। ব্যবহার ব্যবহার করতে হয় না। ক্লিয়ার? সো এখানে মিস্টেকটা কোথায় তাহলে? এইখানে মূলত হবে হি সেইড আই শ্যাল গো হোম। এবং একটা জিনিস মাথায় রেখো, অনেকে এই হোমটাকে আবার হলো কি হিসাবে জানো, যে এটা নাউন, কিন্তু গো হোম কোথায় যাচ্ছে, ভার্ভকে যখন কোথায় দ্বারা প্রশ্ন করা হয়, ঠিক আছে, ভার্ভকে যখন কোথায় দ্বারা প্রশ্ন করি, আমরা কোথায় দ্বারা প্রশ্ন করি, তখন যে উত্তরটা পাই সেটা কিন্তু বাক্যে অ্যাডভার্ব, সেটা কিন্তু বাক্যে নাউন অথবা প্রোনাউন না। কেমন? আচ্ছা, নাউন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ভার্ভকে যদি আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে বাক্যে অধিকাংশ সময় কি হিসাবে থাকে? অবজেক্ট হিসাবে থাকে। আর আমরা জানি যে সাবজেক্ট অবজেক্ট যেখানে, নাউন প্রোনাউন সেখানে। এর পরেরটা কি বলছে দেখো, দ্য কার্পেন্টার, ঠিক আছে, দি কার্পেন্টার মানে কি, এই যে যারা হচ্ছে কাঠ মিস্ত্রি, দ্য কার্পেন্টার ডিড আ লার্জ টেবিল। সো কার্পেন্টার ডিড অর্থাৎ করা, সো কার্পেন্টার মানে টেবিল, অর্থাৎ রাজমিস্ত্রি তো টেবিল করে নাই, সে বানাইছিল। সো বানানোর ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়? এই ক্ষেত্রে বানানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে কি ব্যবহার করতে হবে? মেড। দ্য কার্পেন্টার মেড আ লার্জ টেবিল। একটা বড় টেবিল কি করেছিল? বানিয়েছিল। ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা দেখো, তার মানে একটা জিনিস মাথায় রেখো যে সেন্টেন্স যখন তুমি পড়বে, এই পড়ার সময় তোমার পড়ে দেখে যাইতে হবে যে সেন্টেন্সের ডিসিমিলার জায়গা কোথায় আছে, অর্থাৎ সিমিলার নয় এমন জায়গা কোথায়। দেখার সাবজেক্টে আছে, ভার্বে আছে, নাকি এরপরে অ্যাডজেক্টিভের সিকোয়েন্সে প্রবলেম আছে, নাকি হচ্ছে এই জায়গায় হচ্ছে আমার টেন্সে মিস্টেক আছে, নাকি প্রিপোজিশনে মিস্টেকস আছে। এই জিনিসগুলো তোমাকে একটু প্র্যাকটিস করতে করতে তুমি দেখবে যে এই জিনিসগুলো তুমি আরও বেশি দক্ষ হয়ে উঠছো। কেমন? আচ্ছা, এর পরেরটা দেখো যে উই সিট মানে কি, অর্থাৎ ওই সেট মানে হলো এইখানে ওই সেট মানে সিট এবং সিটের মধ্যে এই SIT সিট আর SEAT সেট, আমরা একটা বসি আর একটা হলো বসানো, একটা বসি আর একটা হচ্ছে বসানো, বসানো। সো একটা বসি আর একটা কি? বসানো। তো আমরা যদি বলি উই সিট, তার মানে আমাদেরকে বসানো না, উই সিট, আমরা বসেছিলাম কোথায়? অ্যাট দ্য ডেস্ক টু রাইট আ লেটার, অর্থাৎ ডেস্কে বসেছিলাম একটা চিঠি লিখতে। সো এইখানে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এইখানে সেট না করে, অর্থাৎ স্থাপন না করে আমরা নিজেরাই বসছিলাম। তো এই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে সেট। ক্লিয়ার? সো দেখো, দ্য মার্ডারার ওয়াজ কট অ্যান্ড হ্যাং, এই জায়গায় একটা সূত্র লেখানো, সেটা হচ্ছে মাথায় রেখো যে বাট অর, এর পূর্বে যা, এর পূর্বে পূর্বে যা, পরে তা, পরে তা।
তা, অ্যান্ড বাট অর এর পূর্বে যা এর পরে তা। এখন কি বলছে, দ্য মার্ডারার ওয়াজ কট, এই অ্যান্ডকে একটু লক্ষ্য করো, অ্যান্ড, এই অ্যান্ডের পূর্বের ভার্ভটা কি অবস্থায় আছে, অ্যান্ডের পূর্বে যে ভার্ভটা আছে এই ভার্ভটা আমার কি অবস্থায় আছে। সো এইটাকে যদি একটু এইভাবে দেখাই, আচ্ছা আচ্ছা এইটাকে এইভাবে দেখাই যে অ্যান্ডের পূর্বের ভার্ভটা আমাদের কি অবস্থায় আছে, ডেফিনেটলি V3-তে আছে, অর্থাৎ ওয়াজ কট, তাকে ধরা হয়েছিল, তার মানে এখানে সাবজেক্টের কাজ করার ক্ষমতা নাই, তার মানে ওয়াজ কট, অ্যান্ডের পরেও ভার্ভটাকে আমরা এই হ্যাং যেটা আছে এইটাও ভার্ভ 3-তে আছে, কিন্তু এই হ্যাং এবং হ্যাং মাথায় রেখো যে HANG, হ্যাং, হ্যাং মানে একটা আছে ঝুলা আর একটা আছে ঝোলানো, ফাঁসিতে ঝোলানো, ঠিক আছে। সো হ্যাং, এই যেখানে ফাঁসিতে ঝোলানো, ফাঁসিতে ঝোলানো, হ্যাঁ, ফাঁসিতে ঝোলানো। এখন একটা জিনিস মাথায় রাখো, যেহেতু এই হ্যাংয়ের ইয়াটা কি, হ্যাং, হাং, আর যখন আমি বলবো যে ঝোলানো তখন এইটা কি, হ্যাং, হ্যাংড, সো এই জিনিসটা এখন আমার মূল কথা হচ্ছে যে এই জায়গাটায় আমাদের মাথায় রাখতে হবে যে এই হ্যাং এবং হ্যাংড এইটা হলো কি আমার ঝোলানো, যেহেতু ঝোলানো, দ্য মার্ডারার অর্থাৎ যে খুন করেছিল খুনিকে ধরা হয়েছিল এবং ফাঁসিতে ঝোলানো হয়েছিল, আর এই হ্যাং মানে ঝুলা, সো ঝুলায় তো আর নাই, ঝুলানো হয়েছিল। আর আরেকটা শর্টকাট টিপস মাথায় রেখো, যেহেতু মানুষের দুইটা হাত পা বেশি আছে, তাই হ্যাংয়ের সাথে কি আছে, ইডি যুক্ত আছে, HANGED, একটা হাত আর একটা পা, জাস্ট এমনি মজা করলাম আর কি। সো এইভাবে মানে মনে রাখার টেকনিক আর কি। এর পরেরটা একটু লক্ষ্য করো, এর পরের সেন্টেন্সটা কি বলা আছে, দিস ম্যান অলওয়েজ পুটস অন ব্ল্যাক শুজ। সাধারণত যেগুলো আগে থেকেই পরা হয় সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে পুট অন না বলে আমরা সেই ক্ষেত্রে কি ব্যবহার করি, ওয়্যার, অর্থাৎ যেগুলো পরিহিত অবস্থায় আসি। তো দিস ম্যান অলওয়েজ ওয়্যার অন ব্ল্যাক শুজ, যেগুলো আগে থেকেই পরা হয়, মানে যেগুলো আগে থেকেই পরিহিত অবস্থায় থাকা হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করা হয়, ওয়্যার ব্যবহার করা হয়। কিসের পরিবর্তে, পুট অন। আর পুট অন মানে হচ্ছে পরিধান করা, মানে কোথাও যাচ্ছি তার আগে জ্যাকেট, যেমন বিফোর গোয়িং টু দ্য মার্কেট আই পুট অন দ্য জ্যাকেট, ঠিক আছে, আই পুট অন দ্য জ্যাকেট, অর্থাৎ মার্কেটে যাওয়ার পূর্বে আমি জ্যাকেটটা পরলাম, তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, পুট অন ব্যবহার করে থাকি। সো এই জায়গায় আমাদেরকে পুট অনের পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, ওয়্যার ব্যবহার করতে হবে। দেখো একটা কথা বলা আছে যে গ্রো আপ, ঠিক আছে। সো এখানে বলছে কি, গ্রো আপ, দ্য বেবিজ গ্রো আপ ভেরি কুইকলি, হ্যাঁ, ভেরি কুইকলি। এখন একটা মজার বিষয় হচ্ছে বেবিজ গ্রো আপ, সরি এই জিনিসটাকে একটু তুলতে পারলাম না, ঠিক আছে, হোয়াটএভার। আচ্ছা যাই হোক, এখন এই জায়গায় গ্রো আপ আর গ্রো, এই গ্রো মানে সচরাচর, অর্থাৎ এখানে গ্রো মানে কি, যেটা সচরাচর কাজটা হয়ে থাকে, আর গ্রো আপ মানে একটা জায়গা থেকে আরেকটা অবস্থায়, অর্থাৎ শিশুকাল থেকে প্রাপ্তবয়স্ক অবস্থায় পৌঁছানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি গ্রো আপ। আর গ্রো কখন ব্যবহার করা হয়, গ্রোটা ব্যবহার করা হয় যেমন মানে সূর্যের আলোয় পাতা বড় হয়, তারপরে হলো বেবিস অর্থাৎ শিশুরা খুব তাড়াতাড়ি হলো বড় হয়। সো বড় হওয়া, এই জায়গায় আমার হলো এখানে আমার প্রিপোজিশন হিসেবে আপের দরকার নেই, অর্থাৎ এই জায়গায় আমরা কি ব্যবহার করব, অর্থাৎ মাথায় রাখতে হবে এখানে সেন্টেন্সটা হবে বেবিস গ্রো ভেরি কুইকলি। সো এই জায়গাটা শুধু গ্রো দিলেই আমাদের হচ্ছে, ঠিক আছে। সো এই জায়গাটা শুধু গ্রো,
গ্রো ভেরি কুইকলি। এরপরের সমস্যাটা দেখি, দ্য বুক ডিলস ইন কমন এরর্স। ডিল ইন মানে হচ্ছে হলো এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে যে ডিল ইন মানে ব্যবহার, ডিল ইন মানে ব্যবসা করা, আর ডিল উইথ এর অর্থ হচ্ছে ব্যবহার করা। সো একটা জিনিস এই জায়গায় একটু লক্ষ্য রাখো যে দিস বুক ডিলস ইন, অর্থাৎ এই বইটা আর মানে সাধারণ ভুল নিয়ে ব্যবসা করে না, ব্যবহার করা হয়। সো এখানে প্রিপোজিশন হিসাবে এই যে ইন আছে, এই ইনের পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, এইখানে উইথ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ডিল উইথ। কেমন? আচ্ছা, এর পরেরটা বলছে সামওয়ান হ্যাজ রোপড অল হিজ মানি। তোমার মাথাটা কোথায় খাটাইতে হবে একটু চিন্তা করো যে মাথা কোথায় খাটাইতে হয়। সামওয়ান যদি মানে কি করে, রোপ, ডাকাতি করে। সো যে ডাকাতি করে তাকে কি বলা হয়? ডাকাত বলা হয়। কিন্তু এখানে তো ডাকাতের কথা বলে নাই, বলছে সামওয়ান। তাইলে সামওয়ানের ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করে? এখানে রোপ না বলে এই জায়গায় আমাদেরকে এখানে কি বলতে পারতো, যে রোবার্স হ্যাভ রোপড অল হিজ মানি, কিন্তু না বলে বলতেছে সামওয়ান। তার মানে এই জায়গাটায় ভার্ব, অর্থাৎ আমার যেই সাবজেক্ট বসবে এই সাবজেক্টে তো এই কাজটা করার ক্ষমতা রাখতে হবে, রাইট? অর্থাৎ তাকে আমি পূর্বের সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমরা সামওয়ান কি করতে পারে? সামওয়ান রোপ না, সামওয়ান স্টোলেন অল হিজ মানি। তার মানে সামওয়ান কি করতেছে, অর্থাৎ তার যে টাকা পয়সা আছে এটা কি চুরি করে নিছে। আর দ্য রোবার, মাথায় রেখো, ভার্ব ওয়ার্ডের সাথে যদি কখনো ই আর অথবা ও আর যুক্ত হয়, ভার্ব ওয়ার্ডের সাথে যদি কখনো ই আর অথবা ও আর যুক্ত হয়, তখন ভার্ব ওয়ার্ডটা যে করে তখন সেই ভার্ব ওয়ার্ডটা কিসে পরিণত হয়? নাউনে। কিসে? নাউনে। ক্লিয়ার? সো এখন এই জিনিসটা এখানে এই রোপটের পরিবর্তে এই সামওয়ান এই রোপটের পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? স্টোলেন ব্যবহার করতে হয়। ক্লিয়ার? এই জিনিসটাই বোঝাতে চাইছিলাম। সো এই সম্ভবত এরপরে আর টপিকস নাই। সো আমি তোমাদেরকে জাস্ট এই বোনাস টিপস, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ক্লাসটা করছো তাদের জন্য আমি একটা বলে রাখি যে আমি ক্লাসের মধ্যে এক ফাঁকে বলে ফেলছিলাম যে হচ্ছিল একটা সেন্টেন্স পড়ার সময় প্রথমত তুমি দেখবে যে এইখানে সাবজেক্টের মিস্টেক আছে কিনা, এক নম্বর। অর্থাৎ তুমি দেখবে যে সাবজেক্ট ঠিক মতো বসছে কিনা, সাবজেক্ট ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, এবং এই সাবজেক্টের কাজ করার ক্ষমতা আছে কিনা। সাবজেক্টের কি করার ক্ষমতা? সাবজেক্টের কাজ করার ক্ষমতা। সাবজেক্টের কাজ করার ক্ষমতা আছে কিনা, ঠিক আছে? অর্থাৎ সাবজেক্টের কাজ করার ক্ষমতা আছে কিনা। ভার্বের অবস্থান ঠিক আছে কিনা, ভার্বের অবস্থান ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, ঠিক আছে? ভার্বের অবস্থান ঠিক আছে কিনা। এরপরে পার্টস অফ স্পিচ যদি বলতে চাই, যে পার্টস অফ স্পিচ দিলেই ঠিক আছে। এরপরে সবচেয়ে যে মেজর যে জিনিসটা সেটা হচ্ছে প্রিপোজিশন ঠিক আছে কিনা। তারপরে আরেকটা 5 নম্বর হচ্ছে যেটা বলতে পারি যে একই শব্দ একাধিকবার ব্যবহার হয়েছে কিনা, হয়েছে কিনা। একাধিকবার একটা শব্দ ব্যবহার করা হয়েছে কিনা। যেমন হোয়েন উইল ইউ রিটার্ন ব্যাক, রিটার্ন মানে ফিরে আসা, ব্যাক মানেও আসা। তাহলে সেক্ষেত্রে কেন আমরা ব্যবহার করতেছি? এটা রিডান্ডেন্সির মধ্যে পড়ে যায়। ক্লিয়ার? আচ্ছা,
এরপরে আর কি থাকতে পারে, প্রিপোজিশনের ব্যবহার ঠিক আছে কিনা। মূলত এই কয়েকটা জিনিস তোমরা যখন সেন্টেন্সে কারেকশন করতে যাবে তখন এগুলো জিনিসে একটু বেশি ফোকাস করবে। সুতরাং আজকে এই পর্যন্তই, অনুরোধ রইল পরবর্তী ক্লাস দেখার জন্য। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।